বিপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শনিবার। অপেক্ষা শেষ 4-এর লড়াই। তবে এবার বিপিএল এ খেলার থেকে মাঠের বাইরের ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে। এর মধ্যে বেশি আলোচিত হচ্ছে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া। দলটি এখনো ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন ফ্র্যাঞ্চাইজিটি এমন কর্মকাণ্ডে বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবারে বিপিএল একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে রাজশাহী। পারিশ্রমিক ইস্যু থেকে শুরু করে টুর্নামেন্টের শেষে বিদেশিদের ফেরার টিকিট না দেওয়ার অভিযোগ দিয়েছে দলটি। এমনকি টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিজয়। অপরদিকে বিদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়ার সময় জানালো রাজশাহী। 2 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সে করে ফিরবেন জিম্বাবুয়ের অলরাউন্ডার বার। 3 ফেব্রুয়ারি দুপুর 1:40 নগদ থাই এয়ারলাইন্সে চড়ে লাহোরের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন হারিস। একদিনেই দেশে ফিরবেন রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ। বিপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে শনিবার। 42 ম্যাচের লড়াই শেষে 4টি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগাং কিংস। এর ফলে এলিমিনেটরে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে। অন্যদিকে টেবিলের শীর্ষে থেকে প্লে অফ উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল। প্লে অফ খেলেছে চতুর্থ দল খুলনা টাইগার্স। শেষ দিন সর্বশেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বলা হয় সচিন টেন্ডুলকারকে। মিলিয়ে করেছেন শতকের শতক। ব্যক্তিগত রানের দিক থেকে তার ধারে কাছে কেউ নেই। সেই সচিন টেন্ডুলকারকে আজীবনের সম্মাননা দিল বিসিসিআই। গতকাল শনিবার মুম্বাই বিসিসিআই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সচিনকে শিখো নায়ডু আজীবন সম্মাননা ভূষিত করা হয়।